প্রিয় দিনী ভাই বোন, কিয়ামতের বড় বড় আলামতগুলোর মধ্যে আমাদেরকে সবচেয়ে বেশি যে আলামতটি ভাবিয়ে তোলে সেটি হলো দাজ্জালের আগমন। দাজ্জালের আগমনের বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনভাবে করতেন যে সাহাবীদের মধ্যে কেউ কেউ ভাবতেন এই বুঝি দাজ্জাল চলে আসলো। এমনকি সাহাবীদের মধ্যে খেজুর বাগানে গিয়ে দাজ্জালের অনুসন্ধান করেছে বলে হাদিস থেকে আমরা জানতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকাকালেই মদিনায় এমন একজন বালকের আবির্ভাব ঘটেছিল যাকে সাহাবীরা দাজ্জাল মনে করেছিল। চলুন আমরা এবার হাদিসের আলোকে জেনে নিই কোন সে ব্যক্তি যে ব্যক্তিকে সাহাবীরা দাজ্জাল মনে করে সন্দেহ করেছিল, দাজ্জালের সাথে তার কি মিল ছিল। চলুন আমরা হাদিসের আলোকে জেনে নিই। সাহাবাগণ রাদিয়াল্লাহু আনহুম যে ব্যক্তিকে দাজ্জাল বলে সন্দেহ করেছিলেন তার নাম ছিল ইবনু সাইয়াদ। ইবনু সাইয়াদ ছিলেন মদিনার এক ইহুদির সন্তান। কারো কারো ধারণা ছিল ইবনু সাইয়াদই প্রকৃত দাজ্জাল। তবে এ ধারণা ভুল প্রমাণিত হয়, কেননা সে মদিনাতেই জন্মগ্রহণ করেছিল এবং মদিনাতেই মারা গিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও প্রথম দিকে ইবনু সাইয়াদকে দাজ্জাল বলে সন্দেহ করেছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি তা নাকচ করে দেন। ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলেন, শেষ জামানায় যে দাজ্জাল বের হবে ইবনু সাইয়াদের মাঝে তার কিছু নিদর্শন বিদ্যমান ছিল, তবে সে প্রকৃত দাজ্জাল নয়। আব্দুল্লাহ ইবনু উমার বলেন, আমার পিতা ওমর রাদিয়াল্লাহু আনহু একদল সাহাবীকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ইবনু সাইয়াদের কাছে গমন করেন। তারা সকলেই ইবনু সাইয়াদকে বনি মাগালার টিলার পাশে অন্যান্য বালকদের সাথে খেলাধুলা করতে দেখেন। সে সময় ইবনু সাইয়াদ প্রায় যুবক বয়সের কাছাকাছি। সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন অনুভব করতে পারেননি। অবশেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পিঠে হাত লাগিয়ে বললেন, তুমি কি সাক্ষ্য প্রদান করো যে আমি আল্লাহর রাসূল? তখন সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকিয়ে বলল, আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি নিরক্ষর মানুষের রাসূল। অতঃপর ইবনু সাইয়াদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলল, আপনি কি সাক্ষ্য প্রদান করেন যে আমি আল্লাহর রাসূল? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ধরে বললেন, আমি আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান এনেছি। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনু সাইয়াদকে বলেন, তুমি কি দেখতে পাও? সে বলল, আমার কাছে সত্য মিথ্যা উভয়ই আসে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার নিকট আসল ব্যাপার এলোমেলো হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি আমার অন্তরে একটি বিষয় তোমার নিকট গোপন করেছি, পারলে সেটা বলো। বর্ণনাকারী বলেন, সে সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতটি ইয়াউমা তা'তিস সামাউ বিদুখানিম মুবিন নিজের অন্তরে গোপন রেখেছিলেন। ইবনু সাইয়াদ বলল, আপনার অন্তরে দুঃখ কথাটি লুকায়িত আছে, যার অর্থ ধোঁয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি দূর হও, তুমি কখনো নিজের সীমার বাইরে যেতে পারবে না, ওহী সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই। এ সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে অনুমতি প্রদান করুন, আমি তার গর্দান উড়িয়ে দেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ যদি দাজ্জাল হয় তাহলে তুমি তাকে হত্যা করতে পারবে না, আর যদি সে তা না হয় তাহলে তাকে হত্যা করার মধ্যে কোনো কল্যাণ নেই। বিবরণ থেকে বোঝা যায় ইবনু সাইয়াদ নবুয়তের দাবি করেছিল, যা দাজ্জালের অন্যতম বৈশিষ্ট্য। তবে শেষ জামানায় যে দাজ্জালের আবির্ভাব ঘটবে সে দাজ্জাল নয়। তবে ইবনু সাইয়াদ প্রকৃত দাজ্জাল কিনা একটি হাদিসের মাধ্যমে তা স্পষ্ট করা হয়েছে। চলুন আমরা এবার হাদিসটি জেনে নিই। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আমরা হজ কিংবা উমরা করার জন্য বের হলাম। আমাদের সাথে ছিল ইবনু সাইয়াদ। তিনি বলেন, আমরা এক স্থানে যাত্রা বিরতি করলাম। লোকেরা সবাই বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ল। আমি এবং ইবনু সাইয়াদ এক স্থানে রয়ে গেলাম। ইবনু সাইয়াদের ব্যাপারে যে বলা হয় সে দাজ্জাল, এ কারণে আমি তাকে খুব ভয় পাচ্ছিলাম। তিনি বলেন, ইবনু সাইয়াদ তার মালপত্র নিয়ে এসে আমার মালপত্রের সাথে রাখলো। আমি তখন তাকে বললাম, প্রচন্ড গরম পড়েছে, তোমার মালগুলো যদি ওই গাছের নিচে রাখতে তাহলে ভালো হতো। সে তাই করলো। অতঃপর আমাদের সামনে একটি বকরি দেখা গেল। সে গিয়ে দুধ দহন করে নিয়ে এসে বলল, আবু সাঈদ, নাও দুধ পান করো। আমি বললাম, প্রচন্ড গরম পড়েছে, আর দুধও তো গরম। অথচ আমার কোনো সমস্যা ছিল না, কিন্তু তার হাত থেকে দুধ পান করতে চাচ্ছিলাম না। তারপর সে বলল, আবু সাঈদ, লোকেরা আমার ব্যাপারে যা বলে, এ কারণে আমার ইচ্ছা হয় রশি দিয়ে গাছের সাথে ঝুলে আত্মহত্যা করে ফেলি। আবু সাঈদ, তোমাদের আনসারীদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসটি তা কার অজানা আছে? তুমি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সম্পর্কে অধিক অবগত নও? তিনি কি বলেননি দাজ্জাল হবে কাফের? অথচ আমি তো মুসলিম। তিনি কি বলেননি সে হবে বন্ধ্যা, তার কোনো সন্তান হবে না? অথচ আমি আমার সন্তানকে মদিনায় রেখে এসেছি। তিনি কি বলেননি সে মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে না? অথচ আমি মদিনা থেকে এসেছি আর মক্কা অভিমুখে রওনা করেছি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, তার এসব কথা শুনে আসলেই তার অভিযোগগুলো সত্য বলে মনে হলো। অতঃপর সে বলল, তবে শোনো, আল্লাহর কসম, অবশ্যই আমি দাজ্জালকে চিনি। তার জন্মস্থান কোথায় সেটাও আমি জানি।
আর সে এখন কোথায় আছে সেটাও আমি জানি। আবু সাইদ বললেন, আমি তাকে বললাম, সারা জীবন তুমি ধ্বংস হও। অন্য বর্ণনায় রয়েছে, অতঃপর সে বলল, শোনো, আল্লাহর কসম, আমি অবশ্যই জানি সে এখন কোথায় আছে। আমি তার পিতামাতাকেও চিনি। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকে বলা হলো, সেই দাজ্জাল যদি তুমি হও, তাহলে কি তুমি খুশি হবে? তখন সে বলল, যদি আমাকে তা দেওয়া হয় তাহলে আমি তা অপছন্দ করব না। প্রিয় দিনী ভাই বোন, ইবনু সাইদের বিষয়টি গোলক ধাঁধার মতো। তবে এর সমাধান এভাবে বলা যেতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন পর্যন্ত প্রকৃত দাজ্জালের অবস্থা সম্পর্কে অবগত হননি, ততদিন পর্যন্ত তিনি এ সন্দেহে ছিলেন যে ইবনু সাইয়াদই প্রকৃত দাজ্জাল হতে পারে। অতঃপর তামিমদারির কাছে দাজ্জালের বর্ণনা শোনার পর এ আশঙ্কা তিনি পরিত্যাগ করেছিলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে রক্ষা করুন। আল্লাহুম্মা আমিন।